গুড মর্নিং। কেমন আছেন সবাই? আজ বুধবার, সকালটা শুরু করলাম চা আর চাল ভাজা দিয়ে। এটা আমরা খেতে খুব ভালোবাসি। তোমরা কে কে এটা খেতে ভালোবাসো আমাকে জানিও। আজ একদম রান্নায় মন নেই, তাই ভাবলাম ঝটপট হয়ে যাবে এমন কিছু একটা বানিয়ে নিই। তাই আজ দুপুরের জন্য একটু সয়াবিন বানিয়ে নিচ্ছি। মা গেছে পুজো করতে, তাই কুন্নোটা আমিই করে নিচ্ছি। এই কাজটা আমি একদমই পারি না, মাই আমাকে সব সবজি কেটে দেয়। এই ছুরিতে যদিও পারি, বটিতে তো একদমই পারি না। যাই হোক, আলুগুলো কাটা হয়ে গেছে, ওগুলো এবার ভেজে নেব। আর ওদিকে সয়াবিনটা সিদ্ধ বসিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। আমার মায়ের হাতের সবচেয়ে কোন রান্নাটা আমার বেশি ভালো লাগে এটা যদি জিজ্ঞাসা করো, তাহলে বলবো সয়াবিনের তরকারি। মায়ের হাতের রান্না তো সবাই ভালোবাসে, কিন্তু ওই যে কিছু স্পেশাল ডিশ থাকে না, যেগুলো তার হাতেই খেতে ভালো লাগে, আমার মায়ের সেটা হলো সয়াবিনের তরকারি। আমিও বাড়ি গেলেই আমার ফার্স্ট ডিমান্ড থাকে এটা। আর হাজারটা রান্না হলেও মা ওটা আমার জন্য বানিয়ে দেবেই। ওদিকে সয়াবিনগুলো একটু তেলেতে ভেজে নিচ্ছি। এগুলো হোক, আমি ততক্ষণ ওদিকে একটা পেস্ট রেডি করে নিই। একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার একটু জল দিয়ে পেস্টটা রেডি করে নিচ্ছি। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দেব। একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো চিনি। মশলাটাও এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার সয়াবিনগুলো এটাতে দিয়ে দেব। দিয়ে ভালো করে সয়াবিনের সাথে মশলাটা কষিয়ে নেব। আলুগুলোকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম, ওগুলো এবার দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। সয়াবিনটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেব। আর ওদিকে মাছগুলোকেও ভাজতে দিয়ে দিচ্ছি। একটু সর্ষে বাটা দিয়ে ঝাল বানিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর মিটিকেও ওর বাবা আনতে চলে গেছে। আর ঠিক এই সময় ডেইলি বৃষ্টি শুরু হবে। হাই, এখন বাজে 11টা আর মিঠি ডিনার করে শুয়ে পড়েছে। আসলে কিছু কথা আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু তোমরা এখন আমার ফ্যামিলির মেম্বার হয়ে গেছো। তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো ঠিক করেছি। আমার সুখটাও যেমন হবে, দুঃখটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো থাম্বনেল থেকে তো বুঝতেই পেরেছো যে কালকে একটা খুব বাজে একটা নিউজ পেয়েছিলাম সকালবেলায়। অ্যাকচুয়ালি আজকে বৃহস্পতিবার, আমি কালকের কথা বলছি, মানে কালকে বুধবার ছিল। আর সেদিনকে মানে নিউজটা পাওয়ার পরে আমি আর কোনো ব্লগ করতেও পারিনি, কারণ আমার মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছিলো যে আমি আর ভিডিও করতে পারিনি। তো সেটা হচ্ছে কদিন আগে আমার
মেজমার স্পাইনাল কর্ডটা বেঁকে গিয়েছিল, তো তার জন্য অপারেশন করতে হয়েছিল। তো সেটার জন্য অপারেশন করার পরে বেশ কিছুদিন রেস্টে আছে এখন, মানে পুরোপুরি বেড রেস্ট আছে। তো সেটা তো চলছিলই। কালকে মেজো জেঠুর সকালবেলা একটা অ্যাক্সিডেন্ট হয়, তো সেখানে পাটা গেছে ভেঙে। তো জেঠু জেঠিমা এরা মানে আমাদের তো ছোটো থেকে ওদের কাছেই আমরা বড় হয়েছি। তো আমরা যেহেতু মেয়েরা বাবা মার কাছে যারা থাকি না, তারা তো মানে বাবা মাদের প্রতি তাদের বেশি টান থাকে। আমার তো মনে হয় যে ছেলেরা তো হ্যাঁ, ছেলেরা সবসময় বাবা মার কাছে আছে, তাদেরকে সবসময় দেখছে, কিন্তু আমরা যারা মেয়েরা বিয়ের পরে চলে এসেছি, তাদের সারাটা সবসময়ের জন্যই মানে বাবা মার জন্য চিন্তা হতে থাকে। তো মেজমা মেজোটি ধরতে গেলে আমার বাবা মারই তো মতোই, আর আমাদেরকে ভীষণই ভালোবাসে। এতই মনটা খারাপ হয়ে গেল। তাদের একটা মেয়ে আছে, আবার সে যথেষ্টই কেয়ার করছে, আমার ছোট বোন হয়, সে প্রচণ্ড দেখছে, এতদিন মেজমাকে নিয়ে চলছিল, আবার তার উপর জেঠুর রকম হয়েছে, মানে সে যে কোন দিক সামলাবে বুঝতে পারছে না। আবার তার আবার দুটো ছোটো ছোটো ছেলে মেয়ে আছে, তাকে বাপের বাড়িতেই এসে থাকতে হচ্ছে, তার একটা নিজের সংসার রয়েছে, মানে সব দিকটা সত্যি একটা মেয়েকে সামলাতে হচ্ছে। সত্যি আমি ও যা করছে যদি মানে প্রচণ্ডই মানে করছে, ঠাকুরের কাছে প্রার্থনা করছি তাড়াতাড়ি জেঠু সুস্থ হয়ে যাক। তো জেঠুর পাটা ভেঙে গেছে, আমার এতটাই মনটা খারাপ হয়ে গেছে যে কালকে ওই নিউজটা পাওয়ার পরে আর কিছুই করতে ভালো লাগছিল না, সবসময় মাথার মধ্যে টেনশনটা ঘুরছিল। তো দেখা যাক জেঠু কবে ভালো হয়ে আসে বাড়িতে। তো এটা তো একটা নিউজ আছেই। আর একটা হচ্ছে কালকে মেয়েটিকে যখন স্কুল থেকে ওর বাবা আনতে যাচ্ছিল, ঠিক সেই সময় ওর বাবা দেখছে যে মানে তোমাদের দাদা দেখছে যে রাস্তাতে একটা বয়স্ক মানুষ সে ছুটতে ছুটতে আসছে, ধর 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 রাম করতে করতে। তো প্রথমে বুঝতে পারিনি যে কি ব্যাপারটা হয়েছে, তারপরে তারা ছিল মেয়েটির স্কুল ছুটি হয়ে যাবে, তো একটুখানি এগিয়ে গিয়ে কয়েকজন দাঁড়িয়েছিল, তো তাদেরকে জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে এখানে। তো তখন ও বলছে যে তারা বলছে যে উনি একজন ফল বিক্রেতা, মানে তিনি ফল বিক্রি করছিলেন। তো হঠাৎ করে দুটো ছেলে আসে বাইকে করে, তো তারা 5খানা লেবু কিনতে চায়। তো উনি যেমন যথারীতি জিনিসটা বিক্রি করছেন, তো উনি 5টা লেবু দিয়েছেন। তখন ওনাকে বলে যে তো আপনার কাছে কাকু খুচরো হবে? তো তখন বলছে হ্যাঁ। তো 500 টাকার নোটটা বার করেছে ছেলেটা। তো যখন কাকুটা তার খুচরো করবার জন্য টাকাটা বার করেছে, তো ওই দুটো ছেলে তখন কি করেছে, পুরো মানি ব্যাগটা ওনার হাত থেকে কেড়ে নিয়ে, ওরা বাইকে ছিল, ওরা বেরিয়ে চলে গেছে। তো সেটা শুনে তো সত্যি খুব খারাপ লাগলো। তো তোমার দাদা তো সেখানে সেই সময় দাঁড়াতে পারেনি, চলে গেছে। দিয়ে যখন ব্যাক করে মেয়েটিকে নিয়ে ফিরছে, তো তখন দেখছে যে কাকুটা হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে আসছে, যদিও আমাদের সাথে পরিচিত না। তখন কাকুটাকে জিজ্ঞাসা করেছে যে আপনার বাড়ি কোথায়? তখন সে বলেছে আমার মানকুণ্ডুতে বাড়ি। তো তখন বলেছে যে কাকু তুমি কিছু খেয়েছো? কিন্তু কোনো উত্তরই দিতে পারছে না, মানে সে এতটাই হাঁপাচ্ছে, মানে তা বলছে দেখে মানে ভয় লেগে যাবে, মানে এমনই তার অবস্থা। গরিব মানুষ, তার কতটুকুই আর সে রোজগার করেছে, তো তার যতটুকু ছিল সেটাও সে নিয়ে চলে গেছে। তো মিঠির বাবা তখন জিজ্ঞাসা করেছে যে কাকু আপনার কাছে কত টাকা ছিল? তখন বলছে কত ওই 1,500 টাকার মতো ছিল। তখন সঙ্গে সঙ্গে মিঠির বাবার কাছে মানি ব্যাগ থেকে বার করে পুরো 1,500 টাকা কাকুটাকে দিয়ে তখন বলছে যে চলুন আমি আপনাকে একটু নামিয়ে দিয়ে আসি আপনার বাড়ির কাছে। তো তারপর নামিয়ে দিয়ে এসে বাড়িতে এসে তখন এই ঘটনাটা বলছে যে এরকম এরকম হয়েছে। মানে সত্যি কথা বলতে কি, এখন রাস্তাঘাটে বেরোনো, মানুষকে বিশ্বাস করাটা তো পুরো আমাদের ভুলে যাওয়াই উচিত। মানে কি করে বিশ্বাস করব? মানুষ একটা বিজনেস করছে, সেখানে সে ভরসা করে জিনিসটা বিক্রি করছে, সেই জায়গায় খুচরো করার নাম করে তার থেকে একটা বয়স্ক মানুষের থেকে, সে তো গরিব মানুষ, তার থেকে ওই করা টাকা নিয়ে কী লাভ? আমি তো বুঝতে পারলাম না। তো যারা নিয়েছো, আমরা জানি না যে যারা এরকম কাজটা করে কি, মানে তাদের মাথার মধ্যে কি চলে? একটা গরিব মানুষের থেকে যেরকমভাবে চুরি করা, কি পাবে তারা? ওইটুকু টাকাতে তো তাদের কিছুই হবে না, তারা তো বড়লোকও হয়ে উঠবে না, তো তারা কি পাবে? তো মানে আমাদের এই রোডটা এতটাই মানে ভয়ের হয়ে গেছে, যারা তোমরা এই মানকুণ্ডু কিংবা ওই মানে
চন্দননগরের এই এলাকার মধ্যে থাকো তাদেরকে আমি, যারা আমার বন্ধু আছো তাদেরকে প্রত্যেকজনকে আমি সাবধান করতে চাই যে প্লিজ ওই রাস্তাটায় খুব সাবধানে যাওয়া আসা করবে, কারণ যে কোনো মুহূর্তে কিছু ঘটনাটা ঘটতে পারে। ওই ঘটনাটা ঘটিয়েছে একদম মানকুণ্ডু স্টেশন থেকে আসতে একদম আলতারার মোড়ের কাছটাতে। তো যারা ওখানে থাকো, ওখান দিয়ে যাওয়া আসা করো ডেলি, তো প্লিজ ওখান দিয়ে খুব সাবধানে যাওয়া আসা করবে, কারণ যে কোনো মুহূর্তে কিছু বড় অঘটন ঘটতে পারে। তো ঠিক আছে, আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। এমনিতেই অনেক রাত্রির হয়ে গেছে, তোমাদের সাথে গল্পগুলো শেয়ার করলাম। আর আমার কি মত, আমার যেগুলো আমি বলবার আমি সেগুলো বলেছি, তোমরা কি এর মধ্যে মতামত করো সেগুলো যথেষ্ট আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। তো সেগুলো প্লিজ কমেন্টে করে জানাবে আমাকে যে তোমরা এগুলোর সম্বন্ধে কী ভাবো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার জেঠুর জন্য আর মেজমার জন্য প্লিজ তোমরা প্রার্থনা করো যেন ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা, গুড নাইট।